মোটামুটি যে গভর্নমেন্টের যে অর্ডারটা হয়েছিল সেই অর্ডার আপাতত আমরা 2 মিনিটের যে নীরবতা পালন সেই নীরবতা পালন করলাম। সেখানে আমাদের হসপিটালের যারা কর্তৃপক্ষের তরফ থেকে ছিলেন বা আমিও হসপিটালের তরফ থেকে বা ইআরএস সিকিউরিটি এবং সিআইএসএফ এর পক্ষ থেকে, আমাদের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, প্লাস অন্যান্য নার্সিং স্টাফ বা অন্যান্য সবাই উপস্থিত ছিল এখানে। আমরা এই কর্মসূচি করার পর আপাতত ক্রাই অফ দ্য আওয়ারে আমরা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং স্টুডেন্টদের পক্ষ থেকে ওখানে মাল্যদান করতে যাব। এটাই আমাদের প্ল্যান। যেহেতু এটা কর্তৃপক্ষের প্রোগ্রাম, তো কর্তৃপক্ষের প্রোগ্রাম আমি এখানে এন্ড করব, করে এরপরে ক্রাই অফ দ্য আওয়ারে যাবো আমরা। খুবই শোকস্তব্ধ। ওর আত্মার আজকের দিনে যেভাবে ওকে চলে যেতে হয়েছিল, সেই জন্য আমরা 2 মিনিট নীরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করলাম। আমরা চাই এরকম ঘটনা যেন আর কোনো ইনস্টিটিউশন বা কোনো মেডিকেল কলেজ হোক, স্বাস্থ্য ব্যবস্থায় যেন এরম পরিস্থিতিতে কোনো ছাত্র বা কোনো কর্মরত চিকিৎসককে পড়তে না হয়। 2 বছর অতিক্রান্ত, বিচারহীন অপেক্ষার প্রতিবাদী মিছিল। এই ব্যানারকে একেবারে সামনে রেখে এই মিছিল এগিয়ে চলেছে, চিকিৎসকদের মিছিল। তারা ফের পথে নেমেছেন, যেরকম বলছেন যে বিচার তারা এখনো পাননি। আমি আবারও চলে যাব সরাসরি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, দেখো, পায়ে পায়ে মিছিল এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা জুনিয়র ডাক্তার ফ্রন্টের প্রতিনিধিরা তারা যেমন রয়েছেন, সিনিয়র চিকিৎসকেরাও রয়েছেন। আমি জুনিয়র ডাক্তার ফ্রন্টের দেবাশিস হালদারের কাছে যাব। দেবাশিস, কেন মনে হচ্ছে যে এখনো বিচারের আপনারা বিচার পাননি? স্বাস্থ্য ভবন এই প্রথম আমরা দেখলাম যে স্বাস্থ্য দফতরে সেখানে এই অভয়াকাণ্ডের প্রতিবাদে 2 মিনিট নীরবতার সিদ্ধান্ত নিলেন এবং সেখানে আমরা স্বাস্থ্য সচিবকেও দেখতে পেলাম যে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আপনারা সরব হয়েছিলেন। দেখুন, বিচার কেন পায়নি সেটা খুব স্পষ্ট। সিবিআই 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও একটাও সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি। এসআইটি বদল হয়েছে, তদন্তকারী অফিসার তিনি পাল্টে গেছেন, কিন্তু তার জায়গায় আমরা দেখছি নতুন কোনো দোষী যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তারা কেউ ধরা পড়লো না, তাদের কারোর নাম এলো না। হয়তো বিচার পাওয়ার জায়গাটা এখানেই নেই, এখানেই বিচারের অপরাধ। এবং সেটা আমরা বলছি এরকম তো নয়, আবার মা বাবা তাকে গিয়েও জিজ্ঞাসা করুন, আর কেউ তো অ্যারেস্ট হচ্ছে না, কেউ তো ধরা পড়ছে না। এই জায়গাতেই বিচার পাওয়া যায়নি বলে, এবং হাইকোর্টের রোজ বিচারপতি সিবিআইকে ভৎসনা করছেন, কিন্তু এটা তো খবরের হেডলাইন হিসেবে শুনতে ভালো, কিন্তু এর রেজাল্টটা তো কোথাও একটা পেতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর যেটা বললেন যে 2 মিনিট নীরবতা পালনের বিষয়টা খুবই স্বাগত উদ্যোগ। আমরা তো মনে করি 9ই আগস্টকে গোটা মেডিকেল ফ্র্যাটার্নিটির জন্য ব্ল্যাক ডে হিসেবে পালন করা উচিত, কিন্তু যে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তার পদত্যাগের দাবিতে আমরা যখন আন্দোলন করলাম, তার সলিডারিটিতে তিনিও ছিলেন। ভোটের আগে তিনিও আমাদের বহু মিছিলে মিলিয়েছেন। আজকে তার পাশে দাঁড়িয়ে নারায়ণ স্বরূপ নিগম অভয়ার জন্য 2 মিনিট নীরবতা পালন করছে। এটা লজ্জার বিষয়, এটা একটা প্রহসন, এবং এটা এটাকে একটা প্রহসনে পরিণত করা। নারায়ণ স্বরূপ নিগমের যে রোল, তার যে ভূমিকা, এটা গোটা পশ্চিমবঙ্গবাসী জানে। সেটা সন্দীপ ঘোষ থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গ লবি, তাদের দুর্নীতি এবং অভয়াকাণ্ডে 14ই আগস্ট রাতে ভাঙচুর, সেমিনার রুম ভাঙাতে তার সই, এরকম বহু জিনিস রয়েছে। কিন্তু সেই লোককে শপথে বহাল রেখে নীরবতা পালন, এটা মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কাদের মদতে এই ঘটনা ঘটেছে, সবটা নতুন করে তদন্ত করে দেখা হচ্ছে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। দেখুন, সিবিআই তো অলরেডি একটা তদন্ত করছে। সিবিআই এর তদন্ত আগে চার্জশিট আসুক। স্বাস্থ্য দপ্তর তদন্ত করছে, খুব ভালো কথা, কিন্তু যেখানে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাথায় এখনও সুদীপ্ত রায়, স্বাস্থ্য সচিব হিসেবে এখনও নারায়ণ স্বরূপ নিগম, সেই স্বাস্থ্য ভবন কী করে প্রপার তদন্ত করতে পারে সে নিয়ে আমাদের প্রশ্ন আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।